হ্যালো এভরিওয়ান, তো চলো আজ কি রান্না করব দুপুরে সেগুলোই শেয়ার করি। তো দেখতেই পেলে প্রথমে মটন এনেছে, আর এদিকে কিন্তু কচুর পাতা বাটা, আর এই যে গোটা রসুন দেখাচ্ছি ছোট ছোট, এগুলো কিন্তু আমি মাংসতে দেবো, বেশ খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এদিকে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি, আর এই যে মাংসের মশলাটা পেস্ট করে নিয়েছি। তো জিরে আর শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়ে নিলাম, তারপর আমি এই কষানোর জন্য এই পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। একটু কষানোর পর তারপরেই কিন্তু আমি মাংসটা দিয়ে দেব। তো দেখো অনেকটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে নিলাম। তো মাংসটা বেশ অনেকটাই এনেছিল, আমি হাফ করলাম আর হাফ অন্য দিনের জন্য রেখে দিলাম ফ্রিজে। যেটুকু লাগবে সেটুকুই করলাম, বেশি আর করলাম না একসাথে। তো দেখো তারপর আমি কিন্তু কষানোর সময় একটু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে নিলাম, বেশ অনেকটাই। তো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। আর এদিকে দেখো আমার কিন্তু কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি মাংসতে যে জলটা দেব, গরম জল বসিয়ে রেখেছিলাম। তো তারপর দেখো আমি প্রেশার কুকারে কিন্তু আলুটা বাদ দিয়ে আমি দিয়ে দিয়েছি, কারণ আলু দিলে বেশি নরম হয়ে যাবে, কারণ প্রায় 7-8টা সিটি দেবো। আর এদিকে দেখো কচুর যে পাতাটা আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু কচু পাতার যে পেস্টটা ওটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছু নারকেল কুড়ে রেখেছি, ওটাই কিন্তু দিয়ে দিলাম, টেস্টটা বেশ দারুণ আসবে। আর দেখো তারপর অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে, আর বেশ অনেকটাই তেল লেগেছিলো কারণ শুকিয়ে যাচ্ছিলো। তো দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি অনেকক্ষণ হওয়ার পরে। দেখো আর খেতে কিন্তু এগুলো দারুণ লাগে, কচুর পাতা মানে এই সব জিনিস একটু খেতে বেশি টেস্ট লাগে। আর আমি কিন্তু পেঁপের চাটনিও করব, তো সেটা দেখাবো পরে। তো ওদিকে কিন্তু মাংসটাও হয়ে গেছে প্রায়। আর দেখো এগুলো চেনো, এগুলো কিন্তু আদা, তোমরা কে কে চেনো কমেন্টে জানিও। আর এগুলো কিন্তু চাটনিতে দিলে বেশ একটা টেস্ট গন্ধ আসে। আর দেখো এদিকে কিন্তু মাংসটা হয়েই গেছে, তো পুরোপুরি হয়ে গেছে। আর আমি একটু লাস্টে কিন্তু গরম মশলাও দিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা। তো দেখো আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন হয়েছে রান্নাটা জানিও। তো দেখো রসুনও কিন্তু দেখা যাচ্ছে, আমি প্রায় 4 জনের জন্য 4টে রসুন দিয়েছিলাম। তো রসুন খেতে দারুণ লাগে। আর চুই ঝালও আছে আমাদের বাড়িতে, এগুলো তোমরা আদা, এগুলো কিন্তু আমাদের বাড়ির পেছনেই আছে। তো চলো এরপর আমি পেঁপের চাটনিটা কিভাবে করব দেখাই। তো পেঁপেগুলো কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো 4টে সিটি দিয়ে আমি দেখো কড়াইতে সরিষা ফোড়ন দিয়ে নিলাম, তারপর দিয়ে আমি একটু লবণ চিনি আর ওই যে তেঁতুলের যে জলটা করে রেখেছিলাম ওটা দিয়ে নিয়েছি। আর একটু হলুদ লবণ চিনি তো দিতেই হয়, তো হলুদটা তোমরা স্কিপও করতে পারো। আর দেখো এরপর ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। আর দেখো ওই যে তারপর আদার যে পেস্টটা করে রেখেছিলাম আর নারকেল কুড়া ওটা দিয়ে দেব। তো দেখো আর পেঁপের চাটনিতে নারকেল দিলে তো দারুণ লাগে। আর পেঁপেগুলো কিন্তু আমি একটু গ্লাস দিয়ে চেপে চেপে নিয়েছিলাম, এরকম ঘ্যাট ঘ্যাট হলে বেশি ভালো লাগে। তো দেখো পেঁপের চাটনি কিন্তু অনেকটা হয়েই গেছে, তো আমি টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে। এরপর এটা নামিয়ে নেব। তো তোমরা পেঁপের চাটনি খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাতে পারো। তো তোমরা অনেকেই আছো যারা পেঁপের চাটনি খাওনি, তো এইভাবে করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। তো দেখো আমার চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকে দুপুরে এগুলোই রান্নাবান্না করলাম। তো দেখো মাংসটা আমি আরেকবার করে দেখিয়ে নিচ্ছি। তো মাংসটাও হয়ে গেছে। তো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাও দেখো কালারটা এসছে। শুকনো লঙ্কা গুঁড়োও আমি কিন্তু অ্যাড করিনি। তো ভালো করে কষিয়ে রান্নাটা করলাম, আর কাঁচা লঙ্কার বদলে 2-1টা ওই যে লাল লঙ্কা ছিল ওগুলোও কিন্তু দিয়েছিলাম। তো কালারটা ওর জন্য এসছে, আর একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো আজ দুপুরে তো আমাদের দুপুরের মেনুতে এগুলোই আছে। তোমরা কী কী রান্না করলে সেটা কিন্তু জানিও। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। তো টাটা।